আমার বন্ধুরা, প্রতি সময়ে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি, যেটা আমাদের কাছে আসে আমাদের সেটা ধরে রাখতে হবে, আর যেটা সত্য সেই অনুসারে, আর সেটা ছেড়ে দেব না। আর যেটা ঘটবে সেটা ঘটবে, কারণ ঈশ্বর আমাকে বলেছেন। কিন্তু এটা মন যেটা বুঝতে পারে, আপনার মনে ও প্রাণে সেই প্রকাশ থাকে। ইহা যিশায়াও ৫৫:১১ রয়েছে, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে, তা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধান্ত হইবে। কিন্তু আপনাকে বাক্যে বিশ্বাস করতে হবে, সেই প্রকাশে স্বীকার করুন, আর কিছুই না। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, ইহা আপনি করেননি। আপনি যা কিছু আবিষ্কার করেন তাতে কিছু এসে যায় না। ঠিক আছে, যে ব্যক্তি আশীর্বাদের বিষয়ে বলছেন তাকে দেখুন। বোন, আপনি ভালো আছেন? হ্যাঁ পাস্টার, আপনার সমস্যা কি ছিল? আমার হাঁটুর সমস্যা ছিল। আপনি কি উঠতে পারতেন না, কিন্তু এখন উঠতে পারছেন? আপনি এখানে কিভাবে এলেন? আমি এখানে এটার উপরে ভর দিয়ে এসেছি, কিন্তু তাহলে এখানে স্বাভাবিকভাবে চলুন, এটা সেখানে রয়েছে, আপনি চলতে পারেন। চলুন, আপনি সুস্থ। ঘরের মাঝে যান। এখন এখানে ফিরে আসুন। দ্রুত আসুন, দ্রুত দ্রুত আসুন। বন্ধুরা, এই তো হচ্ছে। ওনাকে দেখুন। হা 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 হা। বোন, কত আনন্দে! প্রত্যেকে দেখুন কত আনন্দে। দেখুন, উনি বলছিলেন উনি উঠতে পারতেন না, নিজের পা মুড়তে পারতেন না, এখন মুড়ছেন। আবার যান, আবার আবার যান। ও, আগামীকাল আপনি রাস্তায় বেরোতে পারবেন, আর লোকেদের সাথে ব্যায়াম করতে পারবেন। এটা দেখুন, দেখুন, এটা কত সুন্দর। এখন ফিরে আসুন। হালেলুয়া। আসুন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তি আশীর্বাদের অধিকার নেবেন। এদের মধ্যে থাকা মন্দ বেরিয়ে যাবে। মন্দকে চলে যেতে বাধা দিই, আর আজ্ঞা করি বেরিয়ে যাও, চলে যাও, খ্রিস্ট যিশুর নামে। আর আপনি বলুন আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন।